সরকার আমাকে 1,77,000 টাকা বেতন দেয়। এই 1,77,000 টাকা বেতন, এই বেতন আমি চিন্তা করেছি এই বেতনের টাকা আমার খাওয়ার দরকার নাই। যারা আমাকে মাদক ব্যবসায়ী ধরিয়ে দিবে তাদেরকে এখান থেকে আমি তাদেরকে নগদ অর্থ দিতে থাকবো। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে যখন ইউনো অফিসে বসে আমি কথা বলছি, গতকালকে রাতে আমার কাছে রিপোর্ট আসলো এই এলাকার মানুষ কষ্ট করে ওই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী মনিকাকে ধরিয়ে দিয়েছিল। মনিকাকে ধরিয়ে দেওয়ার পর মনিকা 3 দিনের মাথায় আবার চলে আসছে, তাই না? এই জন্য আমরা বলতে চাই, আমরা কষ্ট করে এই কথাটি আমি বাংলাদেশ জাতীয় সংসদে বলেছি, আপনারা শুনেছিলেন যে আমরা তাদেরকে কষ্ট করে ধরিয়ে দেই আর 3 দিন 4 দিন পরে জামিন নিয়ে তারা আবার এলাকায় আসে। কিন্তু আমি বলবো এই মনিকার উপরে এই এলাকার প্রতিটা মানুষ, এরকম যত মনিকা আছে আর মনিকার যত ভাই ব্রাদাররা আছে প্রত্যেকের উপরে নজর রাখবেন, কেউ যেন আগামীতে 1 পিস ইয়াবাও যেন এই দেশে বিক্রি করতে পারে। এজন্য আমি নিজে রাতের বেলা দরকার হলে অভিযান করব। আমি বলেছিলাম বাংলাদেশের এমন একজন এমপি হবে যে রাতের বেলা নিজে অভিযানে থাকবে, তারপরও আগামীর ভবিষ্যৎ যুবকদেরকে ধ্বংস হতে দেবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আজকে ইউনো সাহেবের সাথে কথা বলেছি। আমি মাদারীপুর 2 জাহানদারির ভাই এবং মাদারীপুর 3 খোকন ভাই, আমি আগামীতে এই 2 জনকে নিয়ে খুব দ্রুত মাদারীপুর জজের সাথে, জজ যিনি আছেন তার সাথে আমি মিটিং করব এবং তার সাথে মিটিং করে তাকে আমরা বলবো যে মাদারীপুরের মাদকের অবস্থা যেমন, আপনারা যদি 2 দিন পর পর ছেড়ে দিবেন তাহলে আমাদের পক্ষে এই দেশকে মাদক মুক্ত করা সম্ভব হবে না। এজন্য তাদের সাথে মিটিং করে কিভাবে মাদক ব্যবসায়ীরা যেন ছাড় না পায়, তারা যেন ঢুকলে মুহূর্তের ভিতরে বের না হতে পারে, সেই দায়িত্বটা আমি আগামীতে খুব শীঘ্রই তাদের সাথে মিটিং করে আমরা এটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।